হ্যালো এভরিওয়ান, আজকে রান্নার রেসিপি কিন্তু না, আজকে একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি সবারই। এর আগে দিয়েছি এই ভিডিও, তো সবাই বলেছে যে দিদি আর একটা ভিডিও দাও, একটা দাও। তো সেই জন্য দেখো আবার নিয়ে চলে এসেছি। তো আজকে আমার কাজের শাড়ি ছিল 3টে, তো সেখান থেকে প্রায় 2টো হয়ে গেছিলো, তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা একটা হ্যান্ডলুমের উপরে শাড়ি। তো এই শাড়িটার মধ্যে পাটটা আমি যেভাবে বসাবো সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি আরেকবার। তো দেখো পাটটা তো মাপ করে কাটাই থাকে, যে দোকান থেকে নেবে। তো ওটাই, তো ওই পাড়টাই ভালো করে, যেটা যেই পাড়ের মতো সুতোটা মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? যদি তোমার লাল পাড়ের থাকে তো লাল সুতো, যদি সাদা থাকে তাহলে সাদা। যেদিকে পাড়ের রঙটা যেরকম হবে সুতোটাও কিন্তু সেরকম হবে। তো এরপরে তো দেখতেই পেলে যে সুতোটা আমি আগেই সুতো ভরে নিয়েছি। তো এরপরে দেখো ছোটো ছোটো করে সেলাই করে নিলাম, ঠিক আছে? তো পুরো পাড়টা তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিলাম। তো এরপরে আমি দেখো উপর দিকটা করব। তো উপরের দিকটা অনেকে বলেছো যে উপর দিকটাই দিদি দেখো, আমরা বুঝতে পারছি না। তো সেজন্যই উপর দিকটা দেখো আমি একটা পিঠি নিয়েছিলাম, তো পিঠির মধ্যে করলে একটু ভালো হয়। তোমরা চাইলে মেঝেতে পেরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এরপরে যদি রান পারো তো রান দেবে, যদি হেম পারো তো হেম দেবে, আর যদি চেন সেলাই পারো তো সেটাও দিতে পারো। কিন্তু সেটা ছোটো ছোটো করে তুলতে হবে, তাহলে তোমার শাড়িটা আরও দেখতে ভালো হবে। তো সেই জন্যই দেখো আমি কিন্তু এখানে রান হেম দুটোই তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি যেটা করছি সেটা কিন্তু হেম করছি, ঠিক আছে? আর যেটা এর পরে করবো সেটা কিন্তু রান সেলাই হবে। তো সেলাইয়ের মধ্যে অনেক রকমই ভাগ আছে, সেটা অনেককেই আমরা জানি। তো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে অল্প অল্প করে কিন্তু তুলতে হবে, ঠিক আছে? মানে সেলাইটা তো দেখো এটা হচ্ছে রান দিচ্ছি, আর যেটা তোমাদেরকে আগে দেখালাম সেটা আমি হেম করেছি। তো দেখো শাড়িটা যখন পুরো হয়ে যাবে, দেখো এত টানবো কিন্তু তাও খুলবে না, সেই হিসাবে ছোটো ছোটো করে তুলবে, তাহলে শাড়িটা দেখতেও ভালো হবে আর তুমি পরে খুব আরাম পাবে। তো একবার করো চেষ্টা, তোমাদের জন্য ভিডিওটা রইলো।